এই দেখো সকালবেলা উঠে মানুষ কী করে, প্রার্থনা করে, মুখ ধোয়, তাড়াতাড়ি করে ওয়াশরুমে যায়, আর আমার বর ঘন্টাখানিক মোবাইল দেখে। ঠিক আছে, আমার এখন টাইম নেই। গুড মর্নিং বন্ধুরা, আজকে সানডে, সবাইকে সানডে দেখেছো? হ্যাঁ, এইখানে দেখো এই যে দুজন কী করছে। বাবা এসছে কালকে, আমার বাবা এসছে কালকে। এখানটার অবস্থা দেখো। আর এই দেখো, এই যে এই ফ্যানটা কিনে নিয়ে এসেছি, আগের ব্লগে তোমরা দেখেছো, ওই ফ্যানটা লাগানো হয়েছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে। এখন আমি যাবো রান্নাঘরে, অনেক কাজ আছে, যদিও বা চিকেনটা আমার বর করবে বলেছে কালকে, আর বাকি নিরামিষ তরকারিগুলো আমি করে নিই তাড়াতাড়ি। কী হয়েছে? এইখানে দেখো, আজকে রান্না করব পনির। পনিরটা কিন্তু গোটাই ছিল, কেটে নিয়েছি। এটা হচ্ছে আমুলের পনির, ঠিক আছে, আর এটা হচ্ছে মিষ্টির দোকানের পনির। মিষ্টির দোকানের আমুলের একটাই ছিল, ঠিক আছে, তাই আমুলের একটা এনেছি। আর এটা কেন বলো তো সাদা, এটা হচ্ছে ফ্যাট ফ্রি পনির, ফ্যাট ফ্রি, আর এটাতে ফ্যাট আছে, তাই এটার দাম একটু বেশি, এটার দাম একটু কম। যাই হোক, এটাকে এখন গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবো। আর এখানে আমার বাবা সকাল সকাল দেখো খাবার দাবার নিয়ে এসছে, ভালোই হয়েছে, সকালে আমাকে আর টিফিন করতে হবে না। চলো খাবারটা খেয়ে নিই আগে। এখন বাজে 10:25, খেয়ে দিয়ে তারপরে রান্নাঘরে যাবো। বর করবে চিকেনটা, আমি নিরামিষ তরকারিগুলো করি, যেহেতু আমার বাবা তো জানেই তোমরা, মাছ মাংস আমিষ খায় না, তো বাবার জন্য নিরামিষ জিনিসগুলো করে নিয়ে সাইড করে তারপরে দেবো, তারপরে চিকেনটা করবো। যেহেতু এখন একটু বেশি রেসিপিস করতে হচ্ছে, বেশি রান্না করতে হচ্ছে, কারণ আমার বাবা নিরামিষ তোমরা জানোই, তো সেই কারণে আমি কি করেছি, তাড়াতাড়ি করার জন্য দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। ওইদিকে ডাল বসিয়ে দিলাম, আর এদিকে ঢেঁড়স আলুটা ভাজলাম। আর এরপরে তোমাদের সাথে শেয়ার করব আমি পনিরের তরকারিটা, পনিরের রেসিপিটা আর কি। পনির দেখো নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, আর এটার মধ্যে নিয়েছি পোস্ত কাজু। পোস্ত কাজুটাকে পেস্ট দেখো, এবার এটার মধ্যে প্রথমে পোস্ত আর কাজুটা শুকনো গ্রাইন্ড করে নিলাম, নাহলে হতো না। তার মধ্যে এবারে একটু সামান্য আদা, টমেটো একটা ছোটো, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। পোস্ত, কাজু বাদাম, একটু সামান্য আদা, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়ে সেটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে একটু দুধ আর জল মিশিয়ে দিয়ে দেবো। তারপরে ফুটে গেলে দিয়ে দেবো পনিরগুলো, তারপরে আরেকটু ফুটে গেলে দিয়ে দেবো ঘি, ব্যাস হয়ে যাবে। এই যে আমার বর কী করছে দেখো, চার্জে লাগিয়ে গেম খেলছে। এই তুমি ঢাক 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 আওয়াজ হচ্ছে। তোমরা আমার একটা বাপের বাড়ির ব্লগে দেখেছিলে যে আমি তোমাদের ড্রাগন ফলের গাছ দেখিয়েছিলাম পাশের বাড়ি। তো বাবা যেহেতু আমার কাছে এসেছে, তাই সেই কাকিমাটা আর কি একটা ফল আমার হাতে পাঠিয়ে দিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম আর কি। দেখতে যতটাই সুন্দর, খেতে আমার একদম ভালো লাগে না, এখনও অবধি পড়ে রয়েছে। আর এই যে আমি মশলা কষানোর পরে ফুটে গেছে, পনির দিয়ে দিলাম, পনির দেওয়ার পরেও ফুটে গেল, আর ঘিটাকে একটুখানি নরম করে লিকুইড বানিয়ে গরম করে দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দেবো। এটার মধ্যে না বাটারও দিতে পারো, আর একটা জিনিস দিলে খুব ভালো টেস্ট হয়, সেটা হচ্ছে কসুরি মেথি। যদি রুটি পরোটার সাথে খাও, কসুরি মেথি দেবে। চলো আমার রান্না হয়ে গেছে, এবার বর ঢুকবে রান্নাঘরে। আর আগে দেখো আম মাখা করে নিয়ে যাচ্ছি, এখন একটু রিল্যাক্সে বসে আম মাখাটা মজা করে আরাম করে খাবো। আমার বর বলছিল খাবে না, এখন খেয়ে মজা পেয়ে গেছে। আম মাখা খেয়ে আবার কেউ মজা পাবে না, এরকম হতে পারে? প্রচণ্ড ঝাল। খাবে কি খাবে না? খাবো তো, কিন্তু প্রচণ্ড ঝাল। অল্প অল্প দাও, একবারে অতটা দিও না, মুখ জ্বলে যাবে। আমার মা কি একাই বকে যাচ্ছে, তো কাকুও বকছে। চলো দেখি, এ দেখো শেফ রান্না বসিয়ে এখানে বসে আছে, আর এখানে দেখি রান্নার কালারটা দেখি নি আগে, দাঁড়াও। ভালো গন্ধ তো বেরিয়েছে। ওই দেখো চিকেনের। এখন কটা বাজে দেখে নাও, ওই দেখো কটা বাজে, মা ওষুধ খাচ্ছে।
11টা বাজতে 10 মিনিট বাকি। সারাদিন হয়ে গেল আমাদের, কেটে গেলে। দুপুরবেলা খেলাম দিলাম, তারপরে ঘুমোলাম একটু, আজকে একটু ঘুমিয়েছিলাম। গতকাল যেমন ঘুম হয়নি, আজকে একটু ঘুমিয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলা উঠে ভাত করলাম। এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন আম দিয়ে ডিনারটা কমপ্লিট করবো, শেষ করব। কারণ আজকে খেয়ে খুব একটা পেট ভরেনি, তাই জন্য আমটা খেয়ে পেটটা ভরবো। তো আজকের দিনটা শেষ হলো, দেখা হচ্ছে সকালবেলা, ঠিক আছে? চলো, গুড মর্নিং বন্ধুরা, দিস ইজ নেক্সট ডে মর্নিং। সোমবার, আজকে হচ্ছে সোমবারের বার। এখানে আমার বাবা পেপার পড়ছে আর মা, হ্যাঁ ও গ্লাসের মধ্যে, ওইটা আমিও ওরম করবো। আজকে আমি আর আমার বাবা বাজারে গেছিলাম, একটু নুন দিচ্ছিলাম তো, আর এই মা জাম খাচ্ছে। আমি জাম খেতে খুব ভালোবাসি, জানো, তার জন্য বাবা আমার সাথে সাথে বাজারে গেছে, জাম নিয়ে জাম কিনে দিয়েছে বাবা। তো মাকে কয়টা দিলাম, আর বাদ বাকি এখানে বসে আছেন কেন আপনারা? এত কষ্ট করে খাওয়াটা দিচ্ছে ভালো। এই দিন মাকে এখানে ঠান্ডা লেগে রয়েছে। এই দেখো বাজার থেকে আজকে কী কী মাছ এনেছি। পুঁটি মাছ এনেছি, পার্শে মাছ এনেছি, আর বরের জন্য এনেছি কাটা পোনা। এবারে দেখাই যে আমি সবজি বাজার কী কী করেছি। সবজি বাজার সেরকম কিছু করিনি। কাঁচকলা কিনেছি, এটা আজকে করব না, কালকে করব। চিচিঙ্গা এনেছি, চিচিঙ্গা, এটাকে বলে লেডি গার্ড। যেমন ঢ্যাঁড়সকে বলে লেডিস ফিঙ্গার, এটাকে বলে লেডি গার্ড। আর যেমন শুধু গার্ডকে বলে লাউ। আমি দেখো তোমাদেরকে পড়াশোনা শেখাচ্ছি। লাউকে বলে গার্ড, আর এটাকে বলে লেডি গার্ড। আমার বাবা শুধু একবার লোকটাকে ভেবো না যে কি টুকরো টুকরো জিনিস এনেছে বাজার দিয়ে। আমার বাবা লোকটাকে বলেছে কি চিচিঙ্গা ভালো না, আর লোকটাকে চিচিঙ্গাটা আজকে করবো না। সর্ষে এনেছি, পার্শে মাছ দিয়ে সর্ষে দিয়ে করব। আর এই দেখো আজকে বাঁধাকপিও করব। এই বাঁধাকপিটা কালকে এনেছিলাম, নিরামিষ বাঁধাকপি করব, ডাল করব, পটল ভাজা করব ফর মাই ফাদার, আর আমাদের জন্য মাছের ঝাল, মাছ ভাজা, এসব। পটল ভাজা কি করব। এই দেখো আমার লাস্ট রেসিপি চলছে, পার্শে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। আর ওইদিকে আমার মা বাবা কি করছে দেখবে, চলো। এই দেখো দুজন মিলে এখন আমার ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়েছে। নোংরা বললো আমাকে। এই ব্যাস, এখানে আর লাগবে না, একটুখানি স্নান খাওয়া পুজো দেওয়া সব হয়ে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ, আমি এখন খাবো জাম মাখা। জামের এত দাম, তাও আজকে একটু সস্তা। কালকে খেয়েছি আম মাখা, আজকে হচ্ছে জাম মাখা। যা তারা পড়ল বিছানায়। গুড ইভিনিং বন্ধুরা। এখন গুড ইভিনিং না, মানে রাত হয়ে গেছে, 10:30 বাজে। আমার বর আজকে এখনও আসেনি, আর তাই ভাবলাম যে বাবাকে মাকে খেতে দিয়ে দিই। কারণ আমাদের ও বাড়িতে তো 9:30টার সময় আমরা খেতে বসে পড়ি, এখন 10:30 বাজে। তাই কারণ দীপ আসবে আস্তে আস্তে 11টা ক্রস করে যাবে, তারপরে আমাদের খেতে খেতে 12টা। তো সে কারণে মাকে আর ওই যে বাবা মেঝেতে বসেছে। বাবা বিছানায় বসে খাওয়া পছন্দ করে না, তাই মেঝেতে বসেছে, খাচ্ছে। আর আমি শাশুড়ি আর বর এলে তারপরে খাবো। ওই দেখো আমার বর এখন এলো। কটা বাজে দেখো, 12টা বাজে। তোমার সেই দুটো সিঙ্গারা খেয়ে গেছো, কী করে খাবো? দেখো সেই পুরোনো দিনে ফিরে এসেছি। 12টা কটা বাজে, 12:20 বাজে। না, এখন আমাদের খাওয়া কমপ্লিট হলো। তো চলো, আজকের দিনটাও শেষ হলো আর এই ব্লগটাও শেষ হলো। এই সিম্পল ঘরোয়া ব্লগটা যদি ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো, আর আমাকে একটু
ভালোবাসা দিও। বাই বাই, আসছি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।